হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। ওষুধটা খাওয়ার পর থেকে কিছুটা ভালো আছি। তো এবার ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরটাকে ঝাড়ু দিয়ে এদিকে তারপর ওরা ঘুমিয়েছিল, পাপাই সোনা আর আমার বর ঘুমিয়েছিল। তো ওদেরকে ডেকে উঠিয়েছি। ওরা বাইরে মুখ ধুচ্ছে আর এদিকে আমি বেডটাকে গুছিয়ে নিচ্ছি। তো আমার চ্যানেলটাকে যদি কেউ এখনও সাবস্ক্রাইব করোনি তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর এবার বেডটা গুছানো হয়ে গেছে, তারপর সব কিছুই গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে তারপর চলে এসেছি চা বানাতে। তো ওর বাবা মুখ ধুয়ে চলে এসেছে, তা এখানে চাটা বানিয়ে নিচ্ছে। চাটা ছাক থেকে অনেকটা চা পড়ে গেছিলো, তা এটা মুছে নিয়েছি। আর এই যে কাপের চারটা ভেঙে গেছে, কাপ আছে, আমি মেলা থেকে কাপে নিয়ে এসেছিলাম কিন্তু ওগুলো বের করছি না। আর আজকে চানাচুর দিয়ে চা খেয়েছি, কারণ বিস্কিট গড়ে ছিল না। আর চার বাসনটাও এখানে রয়েছে, তো রান্না করে সব একসাথে ধুয়ে দেবো। আর এখানে আলুটা ভেজে নিচ্ছি, বাঁধাকপি শাক রান্না করব। আর বাঁধাকপি শাকটা এখানে বসিয়ে চলে আসলাম শিমটা পাড়তে। তো গাছে দেখছি যে বিচি শিম আছে কিনা, তো যেগুলোতে বিচি হয়েছে সেইগুলোই পারছি। আর ওই গাছটাতে এখনও শিম ভালো করে ধরিনি, শুধু ফুলটাই দিচ্ছি। আর কয়েকবার গরুও খেয়ে নিয়েছিল, তার জন্য শিম ভালো করে ধরিনি। আজকেও খেয়েছে। আর এদিকে চলে আসলাম, এদিক থেকে শিমটা কিছুটা পেরে নেবো। এখানে বিচি শিম হয়েছে। আর আমার শাশুড়ি মা রোজই পারেন, তার জন্য আর বিচি হয় না। আর এই যে এখানে তেঁতুল রুতে শুকাতে দিয়েছিলাম, বিচি ছাড়িয়ে নিয়েছিলাম। তো তেঁতুলটাকে দেখছি কেমন হয়। আর কিছুটা শুকিয়ে গেলে তারপর ওগুলোকে বোল বানিয়ে রেখে দেব। আর এই যে শিম পেরে নিয়ে এসেছিলাম, ওগুলো শিম নিয়ে এসেছি। তো এবার শিমগুলোকে কেটে রান্না করে নেব। আর শুটকি মাছ দিয়ে রান্না করব শিমগুলো, কারণ আমার ভীষণ ভালো লাগে শুটকি মাছ দিয়ে শিম, বিচি শিম দিয়ে। তো পাপা আগেই খেয়ে নিয়েছিল, তো আমি বাকি কাজটা করে নিয়ে তারপর এখানে খেতে বসেছি। তো শুধু টেবিলটাই মুছা বাকি রয়েছিল, তো এবার টেবিলটাকে মুছে নিচ্ছি। আর স্নান টান করে এসেছিলাম। আর আমি পরে খেয়েছি আজকে, বাবার সাথে বসিনি, কারণ আমি ভাবলাম আগে কাজগুলো সেরে নিই তারপর খাবো। এখন হয়ে গেছে সন্ধ্যা, আর সন্ধ্যাটা এখন দিয়ে দেব। তো সন্ধ্যাটা দিয়ে দিই। সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যাটা এখন এখানে দিয়ে দিচ্ছি। আর তোমরা তো দেখতেই পেয়েছো এখন আমার ঠাকুরঘর হয়নি, তাই এখানে সন্ধ্যাটা দিচ্ছি। আর আজকে আমার যা বাড়িতে নেই, জায়ের ঘরে সন্ধ্যাটা দিতে হবে, তাই এখানে দিয়ে তারপর জায়ের ঘরে সন্ধ্যাটা দিয়ে দেব। তো জায়ের ঘরে সন্ধ্যা দিয়ে এসেছি। আর এখানে কিছুটা পিঠে বানিয়ে নিয়েছি, কারণ আমার মাসি শাশুড়ি ঘরের দেওর এসেছিলো, তাই তাদের জন্য কিছুটা পিঠে বানিয়ে নিচ্ছি। আর আমার ননা এসেছিলো। তো আজকে পর্যন্ত